হ্যালো বন্ধুরা, আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে বাংলাদেশে অনেকেই বলছে, সোশ্যাল মিডিয়াতে গত কয়েকদিন ধরে একটা কথা প্রায় শোনা যাচ্ছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের এই যে আন্দোলন এবং সরকার পতন, এর পেছনে কি হিজবুত তাহেরি জড়িত? বর্তমানে কি বাংলাদেশ হিজবুত তাহেরি শাসন করছে? এই একটা বিষয় নিয়ে বর্তমানে ফেসবুকে এবং সর্বস্ব সোশ্যাল মিডিয়াতেই কথা শোনা যাচ্ছে। কারণ হিজবুত তাহেরির কাজের যে ধরনের প্যাটার্ন এবং এই বাংলাদেশের গণ অভ্যুত্থানের যে প্যাটার্নটা ছিল, এটা একই রকম। তো এটা নিয়ে, তবে হ্যাঁ, এখন আমার পার্সোনাল ওপিনিয়ন, আমরা কেউই এটা তো আমরা বলতে পারি, সবাই স্পেকুলেট করছে বিভিন্নভাবে। তো আমার পার্সোনাল ওপিনিয়ন যদি তোমরা চাও, তাহলে আমি বলবো যে হ্যাঁ, সম্ভাবনা অনেক বেশি। কারণ যা আমরা দেখছি তাতে মনে হচ্ছে হ্যাঁ, এটা হয়তো বা এটা হিজবুত তাহেরি এর সাথে জড়িত। এবং আরেকটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে হিজবুত তাহেরির এই জিনিসটা কিন্তু ডমিনো এফেক্টের মতো ছড়িয়ে পড়ে, এবং এটাও কিন্তু ডমিনো এফেক্টের মতোই ছড়িয়ে পড়ে। যেমন পাকিস্তানে কিন্তু বর্তমানে সেম একই জিনিস হচ্ছে, একই জিনিস এবং একই কায়দায়, এবং পাকিস্তানিরা বাংলাদেশের ফ্ল্যাগ ইউজ করছে। এটা সবকিছুর পিছনে একটা কারণ আছে, ঠিক আছে? এটা রাজনীতিতে যা হয় তার সবকিছুর পেছনে একটা একটা কারণ আছে, কারণ ছাড়া হয় না, নিজে নিজে কোনো কিছু হয় না। তো নিশ্চয়ই এর পেছনে কেউ একটা কাজ করছে, নিশ্চয়ই এর পেছনে একটা মদতদাতা আছে, না হলে এত বিশাল মানুষ শুধুমাত্র বাংলাদেশকে ফলো করে হবে, এটা সম্ভব না। তো এখন হিজবুত তাহিরি যদি থাকেও তাতে আমাদের কোনো সমস্যা নেই। এবং এখন প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশকে আফগানিস্তান হবে কিনা। অনেকে বলছে যে হিজবুত তাহিরি জড়িত আছে এবং বাংলাদেশ আফগানিস্তান হবে, সেখানে হচ্ছে মেইন প্রবলেম। বাংলাদেশ কি আফগানিস্তান হবে কিনা, এখন আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমার ওপিনিয়ন যে না, বাংলাদেশ আফগানিস্তানের মতো হবে না। হ্যাঁ, হয়তোবা বাংলাদেশে এর আগে আওয়ামী লীগ সরকার ছিল, আওয়ামী লীগ সরকার একটি লেফট উইং সেকুলার সরকার, এবং বর্তমানে যারা ক্ষমতায় আছে বা ভবিষ্যতে যারা আসবে তারা অনেক বেশি ডানপন্থী হবে, অতটা লেফট উইং হবে না, সেটা সেটা সত্য। তবে আমার মনে হয় না বাংলাদেশ আফগানিস্তান হবে। কারণ বিএনপি এর আগেও শাসন করেছে বাংলাদেশ, বিএনপি শাসন আমরা আগেও দেখেছি। তো সে সময় কি বাংলাদেশ আফগানিস্তান নাকি পাকিস্তান হয়েছিল? সে সময় বাংলাদেশ নর্মালি ছিল। হ্যাঁ, কিছু জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছিল, কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেটা একটা কনসার্নিং ব্যাপার। তবে হ্যাঁ, সেটা একটা কনসার্নিং ব্যাপার যে দেশে এ ধরনের হঠাৎ করে, যেমন বিএনপির আমলে কিন্তু বেশ কিছু বোমা হামলা হচ্ছিল, অতর্কিত ধামধাম বোমা হামলা শুরু হয়ে যাচ্ছে। সেটা সেটা কিন্তু একটা চিন্তার বিষয়। বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলা যেভাবে ডেটোরিওরেট করেছে, এবং আর একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে সব জায়গায় আন্দোলন হচ্ছে। এইটা দেশ থেকে শুরু হয়েছে, এখন এই সেম ধাঁচের আন্দোলন বাংলাদেশের সমস্ত অফিস আদালত এমনকি ইউনিভার্সিটির ভিতরেও হচ্ছে। সব জায়গায় সবাই শুধু যাকে পছন্দ না তার পদত্যাগের দাবিতে সবাই একইভাবে গণ অভ্যুত্থান শুরু করে দিয়েছে। বর্তমানে আজকে সকালে দেখলাম যে বাংলাদেশের বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তারা বিভিন্ন দাবিতে এ ধরনের সব কিছু বর্জন করে দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের সমস্ত কার্যকলাপ তারা বর্জন করে দিয়েছে এবং তারা আন্দোলন করছে, যেটা কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় হয় না বললেই চলে। তো কিন্তু হচ্ছে এটা, এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো এটা এটা নিয়ে আসলে চিন্তা করতে হবে, এটা আসলে একটা ইন্টারেস্টিং ব্যাপার। দাঁড়াও বন্ধুরা, একটু একটু ইয়ে টেনে নেই, একটু ভেব টেনে নেই। দীর্ঘ সময় কথা বলি তো, আর যেটা হয়েছে যে সারাদিন যখন আমি
বাসায় থাকি, বাসা থেকে কাজ করি, আমি সারাদিন কাজ করি আর টানি, কোক খাই। যখন অফিস থেকে কাজ করে সারাদিন ভেপ টানতে পারি না, ভেপ না টানলে আমার মাথা কাজ করে না। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে হ্যাঁ, বাংলাদেশ আফগানিস্তান হবে না, তবে আমাদেরকে দেখতে হবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনুস কি ক্ষমতায় থাকতে পারবে বেশি দিন, সেটা আসলে এখন বলা যাচ্ছে না। তবে খুব একটা বড় সম্ভাবনা আছে 6 মাসের ভেতরেই অন্য কেউ ক্ষমতা টেক ওভার করবে। এটা একটা বিশাল বড় একটা সম্ভাবনা আছে। ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা প্রথমে শুধুমাত্র এনেছে বাংলাদেশে যে শকটা আছে বর্তমানে, যে সরকার ফলের যে শক, এই শকটা অ্যাবজর্ভ করার জন্য, অনেকটা শক অ্যাবজর্ভারের মতো কাজ করছে ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপর যখন এই শকটা অ্যাবজর্ভ হয়ে যাবে তখন তারা অন্য কাউকে আনবে। এটা একটা বেশ সম্ভাবনা আছে। কারণ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে এই ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত ছিল, যেমন সার্জিস নামের ওই চিকুন ছেলেটা, ও কিন্তু একটা সমাবেশ কিন্তু ডেকেছে, এবং সেখানে আবার শেখ হাসিনাকে হুমকি দিয়েছে। তারপর এবং সে কিন্তু একজন ছাত্রলীগের একটা এক্স মেম্বার ছিল। ওই ছাত্রলীগের নেতা সাদ্দাম না পাদ্দাম, ওর সাথে তার ছবি আছে পাদ্দামের সাথে। তো তো এই হচ্ছে অবস্থা। তো আমার যেটা মনে হচ্ছে, এদেরকে দিয়ে এই পিছনে যে শক্তিটা কাজ করছে, সেটা আমার মনে হয় না ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মনে হয় না। মানে আমেরিকার খেয়ে দেওয়া কাজ নেই, সব বালসাল ব্যাপারে আমেরিকা কাজ করবে না। আর সেন্ট মার্টিন আসলে আমেরিকা, এটা ভুল, সম্পূর্ণ ভুল। সেন্ট মার্টিন আইল্যান্ড আসলে কোনো মিলিটারি বেস বানানোর মতো কোনো আইল্যান্ড না, কারণ এটা যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে। আর এটা একটা অনেক ছোট একটা জায়গা। আমেরিকা এক একটা যে বড় যে জাহাজ, যেখানে প্লেন নামে, কি বলে ওটাকে, কি নাম বলে ভুলে গেলাম, ঠিক আছে। তো এই জাহাজগুলো এক একটা হচ্ছে সেন্ট মার্টিনের চেয়ে বড়। তো আমেরিকা থাকতে পারে, হ্যাঁ, কিছুটা করতে পারে, তবে মূলে রয়েছে অন্য একটি শক্তি। এবং সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে সেটা হিজবুত তাহেরি। এটা কিন্তু আবার ওই তাহেরি না, তাহেরির সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক নেই। হিজবুত তাহেরি একটা সংগঠন, এটা সিরিয়া থেকে এক লোক পালিয়ে এসে ইংল্যান্ডে সে এই সংগঠনটি আর কি ফাউন্ডিং করে, ফাউন্ডার সে। এবং এই সংগঠনের কাজ হচ্ছে, লক্ষ্য হচ্ছে ইসলামী খেলাফত কায়েম করা সারা পৃথিবীতে। এবং তারা হচ্ছে বিভিন্ন দেশে সরকার পতন করবে, ক্ষমতা টেক ওভার করে ইসলামী খেলাফত কায়েম করবে। এটা হচ্ছে এই অর্গানাইজেশনের মূল লক্ষ্য, এবং এটা এই জন্য নিষিদ্ধ ঘোষিত। তো এইটাই হচ্ছে ব্যাপার। এর সাথে তাহেরিকে মেলানোর কিন্তু কোনো সুযোগ নেই। এই হচ্ছে অবস্থা। তো এবং হ্যাঁ, এটাই হচ্ছে বর্তমানে বাংলাদেশের ইকোনমির অবস্থাও খুব একটা সুবিধার না। সেক্ষেত্রে কি হবে যে ভবিষ্যৎ, সেটা আসলে খুবই চিন্তার বিষয়। আমরা তো অভ্যুত্থান তো হয়েছে, তবে হ্যাঁ, যেটাই হোক না কেন, হাসিনার পতন এটা খুবই দরকার ছিল। কারণ নাহলে এই হাসিনার আমলে দেশের কোনো মানুষই নিরাপদ ছিল না। তো সুতরাং সেটার জন্য আমাদেরকে যত চড়া মূল্যই দিতে হোক না কেন, ইট ইজ ওয়ার্থ ইট বন্ধুরা। যদিও আমাদেরকে অনেক চড়া মূল্য দিতে হতে পারে এই জন্য, এবং দিতে হবে। এবং ইকোনমি দিয়ে বা আরও গণতন্ত্রকেও বেশ টু সাম এক্সটেন্ট গণতন্ত্র আমাদের বিসর্জন দিয়ে এই বিজয়কে আমাদের অর্জন করতে হবে, এবং বিজয়কে টিকিয়ে রাখতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। তবে যেই করেছে তাদেরকে ধন্যবাদ সেজন্য। এবং এ ধরনের স্বৈরাচার বাংলাদেশের মানুষ আর কখনো হতে দেবে না, এটাই আমার বিশ্বাস। গুড বাই বন্ধুরা, আবার দেখা হবে।